So welcome to new day, new blog, new city. This is Jagat from Nepal. So we are going to Manang as well as Chame. So देखते हैं हम कैसे जा सकता है. दादा. Okay. Thank you. See you. Thank you for the hospitality. Bismillahirrahmanirrahim. সো আমরা কিন্তু সেই ভয়ঙ্কর রাস্তা আবার শুরু করলাম. এখন শুধু যেতে হবে উপরের দিকে. অনলি দ্য আপরাইট হিল. জায়গাটা খুব সুন্দর একটা গ্রাম. দেখেন কত সুন্দর সুন্দর হোটেল. আমরা এখানকার বেস্ট হোটেলে ছিলাম বলতে গেলে. দেখেন পাহাড় কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর. আমরা বাংলাদেশের সিনেমা দেখেছি ভয়ঙ্কর সুন্দর একটা মেয়েকে. ও মাই গড, ইস এগেইন ডিফিকাল্টিজ স্টার্ট. ও মাই গড. গাড়ি আসলে তো আর আমরা ব্রেক করতে পারবো না তো সহজে. হাতের ব্রেক ধরাই যায় না. ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. গ্রামটা খুব সুন্দর. নাইস. এখানকার মানুষের লাইফ অনেক বিচিত্র. আমি তো এটা বলতে চাই এখানে রাস্তাটা খুব বিচিত্র. বিশ্ব সাহিত্য কেন্দ্রে বলে মানুষ তার স্বপ্নের সমান বড়. আমি একটু অ্যাড করে বলি মানুষ তার বিশ্বাসের সমান বড়. আমরা এখানে আসলে স্বপ্ন এবং বিশ্বাসের সমন্বয়ে কিন্তু আসতে পারছি. সাম বাইকার্স, সাম ট্রেকার্স ট্রেকিং অন্নপূর্ণা সার্কিট. বুঝি না রেখে এমনি হাঁটতেছে. হ্যালো হ্যালো. দেখেন মানুষ কিভাবে হাঁটা শুরু করছে. মানুষ থাকলে তো ভালো লাগে. ট্রেকিংয়ের লোক থাকলে তো বাবারে বাবা, so difficult. My God. এগুলো আস্তে আস্তে যাবো. আমি অলওয়েজ সিদ্ধান্ত নিয়েছি কারণ অনেক কঠিন রে ভাই. দেখেন অবস্থা. নামে গেছি. মানাঙের রাস্তা আর এর যাওয়া সম্ভব না. বৃষ্টি হলে যাওয়া সম্ভব না. ওখানে স্টপ হয়ে বসে থাকতে হবে. সো সকালবেলা কিন্তু আমরা কিছু গাড়ির দেখা পাইতেছি. এই গাড়ি দেখা কিন্তু আসলে রাতে ছিল না. গাড়িটাই থাকলে ভালো লাগে. কোনো একটা বিপদ হলে তো একটা রেস্কিউ পাওয়া যাবে. আর এটার ডিফিকাল্টি আসলে ক্যামেরা ছবিতে বোঝা যাবে না. চালাইতে হবে এইসব ভাই. ক্যামেরা তো সব সমতল দেখা যায়. তো দেখেন আসলে পাহাড়ের মধ্যেও কিন্তু জ্যাম. এটা ঠিক জ্যাম না, আসলে
কিছু কাজ চলতেছে মনে হয়, বা হয়তো রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তাই রাস্তাটা ক্লিয়ার করার জন্য তারা কাজ করতেছিল। তো আমরা আছি মানাঙের পথে। আর এবারে ট্যুরে আমাদের সাথে পার্টনার ছিল ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, এসিএ মোটরস। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ওয়েদার রাইডিং সেফটি গিয়ার্স, তারা আমাদেরকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দিয়ে হেল্প করেছে, তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে যারা আসতে যাচ্ছেন, যারা মানাং ট্যুর করতে যান, তাদের প্রতি একটাই আমাদের হচ্ছে বলার কথা, সেটা হচ্ছে আপনারা ফিজিক্যালি ফিট না হয়ে এখানে আইসেন না, মানে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হয়ে আসতে হবে। দেখেন গাড়ি এখানে মানে খুবই ভয়ঙ্কর রাস্তার মধ্যে পাথর ইটা ছাড়া কিছুই নেই। তো আসলে ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যায় না, কিন্তু বাস্তবে যখন আপনারা চালাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন যে কতটা কঠিন, বা হয়তো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, আমাদের চেয়ে অনেক ভালো বাইকার বাংলাদেশে আছে, তাদের কাছে তোরা কঠিন নাও মনে হতে পারে। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন খরচ কেমন। আসলে নেপালে আপনি যদি কাঠমান্ডুতে থাকেন অতটা খরচ না, কিন্তু যখন আপনারা পাহাড়ে আসবেন, এখানটা গাড়ি আসতেছে, আপনারা যখন এই ধরেন মুক্তিনাথ, মানাং, মোস্তাং এসব রাস্তা আসবেন তখন খরচ বেশি। সামনে আরও কিছু আমরা কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি। আমরা জাগর থেকে কিছু দূর আসার পরে ওয়াটারফলটা পেলাম। দেখি আসেন ওয়াটারফলটার নাম কি, আসলে আস্থা আস্থা খুব বাজে বলতে গেলে। এটা হচ্ছে ওয়াটারফলের নাম হচ্ছে বুন বুন ওয়াটারফল রেস্টুরেন্ট। আই থিঙ্ক এটার নামও সেমই হবে। Some foreigners taking pictures.